আজকে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হলো ধনেপাতা আর টমেটো চাটনি। এটা একদম নতুনত্ব ধরনের। আমি জানি না কয়জন এই চাটনিটা সম্পর্কে জানে, তবে এই চাটনিটা সাধারণত আন্ধ্রা আর তেলেঙ্গানার ফেমাস চাটনি। তো যার জন্য আমি ধনেপাতাগুলোকে আগে একদম ছোট ছোট করে কাটিনি, বড় বড় ডাঁটিগুলো রেখেছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা স্ট্রেনারে দিয়ে দেবো জলটা স্ট্রেন হওয়ার জন্যে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা রসুন আর দুটো বড় সাইজের টমেটো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এটাকে আমি কেটে নেব। এরপরে কড়াইয়ে তেল গরম করব, সাদা তেল গরম করে ওর মধ্যে হাফ চামচ মেথি, হাফ চামচ সর্ষে আর হাফ চামচ জিরে দিয়ে তার ভিতরে একে একে কাঁচা লঙ্কা, রসুন আর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে হবে। দেখুন পেঁয়াজগুলো কীরকমভাবে ভাজা ভাজা হয়েছে। এটাকে খুব বেশি লাল করলে হবে না, মোটামুটি একটু নরম নরম হলে একটু টমেটো কুচি, হলুদ গুঁড়ো আর একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে ঝরিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে নেড়ে ফেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে টমেটোটা ধনেপাতাটা দুটোই যেন নরম হয়ে যায়। আর এটাতে বাইরে থেকে কোনো রকমভাবে জল অ্যাড করা যাবে না, টমেটোর জলটাই পুরোটা সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন যখন এইরকম হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে এটাকে ভালো মতন ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করার পরে এটা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। যদি মিক্সার গ্রাইন্ডার না হয় আপনি এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে তেল গরম করতে দিতে হবে। তেল ভালো মতো গরম হয়ে গেলে ওতে 1 চামচ জিরে, একটু ছোলার ডাল, 1 চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে একটু কারি পাতা অ্যাড করতে হবে ফ্লেভারের জন্য। কারি পাতাটা অ্যাড করলে ফ্লেভারটা খুব ভালো আসবে। কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে সেই পেস্টটা ধনেপাতার পেস্টটা ভালো মতন দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এটাকে খুব অল্প হিটে অনেকক্ষণ ধরে বেশ ভালো করে ভাজতে হবে, যেন লেগে না যায়। একটু ভাজা ভাজা হলে ওতে 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হবে। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তো বেশি অ্যাড করতে পারেন। এরপরে এটাকে আরও একটু সময় ভালো মতন ভেজে নিতে হবে, যতক্ষণ এটা জলটা শুকিয়ে যায় আর তেলটা ভেতর থেকে বেরিয়ে আসে। তেলটা যখন বেরিয়ে আসবে তখন এটার কালারটা অটোমেটিক্যালি আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে যাবে। আর দেখুন চাটনির কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এই চাটনিটা আপনি ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড যখন তেলেঙ্গানায় ছিল পাশের বাড়ির ভাবির কাছে আমি এটা শিখেছিলাম। তো চলুন দেখুন আমার চাটনি রেডি হয়ে গেছে আর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখুন আমি গরম ভাত নিয়ে নিয়েছি, ওতে একটু ঘি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে। এবার শুধু ঘি আর চাটনি দিয়ে আমি মাখিয়ে খাবো। আর এই চাটনির টেস্টটা জাস্ট ওয়াও। তো আজকের মতো এ পর্যন্ত।